আমার বাদিকে রয়েছে মাদারসাট। সকাল সকাল রাইড করতে গেলে বাদিকে সূর্যটাকে একবার দেখো, আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোবিন্দপুর কালীবাড়িতে। বাইকে তেল ভরতে হবে, কারণ বাইকের তেল প্রায় শেষের দিকে। তো এখানে তোমরা মায়ের রূপটা একবার দেখো। বাজারে সবজির এত দাম, আর এখানে কত সবজি দেখো। আমি চলে এসেছি দিকনগরে, আর এই দিকনগরের কিন্তু সবজির চারা খুব বিখ্যাত। রবিবার মানেই কিন্তু একটু খাওয়া দাওয়া, একটা ছুটির দিন কাটানো, আর তার সাথে সাথে একটু বাইক রাইড করা। তাই আজকেও আমি বেরিয়ে পড়েছি বাইক রাইড করতে। আর আজকে আমি খুব বেশি দূর যাব না, যাব হচ্ছে কৃষ্ণনগর থেকে গোবিন্দপুর। গোবিন্দপুর মানে হচ্ছে শান্তিপুরের আগে। গোবিন্দপুরে কালীবাড়ি রয়েছে, তো কালীবাড়িটা খুব জাগ্রত, অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম ঘুরে আসি তোমাদেরকে সাথে নিয়ে। কলকাতার দিকে মুখ করলে এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইওভার। আমি সেকেন্ড ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি, সামনে আরেকটা ফ্লাইওভার রয়েছে। অ্যাকচুয়ালি হাইরোডটা কিন্তু রিসেন্টলি এত সুন্দর হয়ে গেছে, আমাদের 3খানা ফ্লাইওভার হয়ে গেছে। তাই NH34 ছিল আগে, এখন হয়ে গেছে NH12, যার জন্য আমাদের ন্যাশনাল হাইওয়ের চেহারা কিন্তু পাল্টে গেছে, এবং রাইড করার মজাটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। রাস্তার ঝাঁ চকচকে রাস্তা। আর এবছর তো সাংঘাতিক বৃষ্টি হয়েছে, কিন্তু গত 10-12 দিন হলো কোনো বৃষ্টি হয়নি, তার জন্য কিন্তু গরম প্রচণ্ড। তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমি অ্যাকচুয়ালি সকালের দিকে বাইক রাইড করতে পছন্দ করি বেশি, কারণ সকালবেলার অ্যাটমসফিয়ারটা আমাকে খুব টানে। রোদও সেরকম ওঠে না, রোদের তাপও সেরকম থাকে না, আর তার সাথে সাথে ওয়েদারটাও বেশ ভালো থাকে। তো যার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে ডান দিকে কিন্তু আমাদের নতুন শঙ্কর হোটেল। আর এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ফ্লাইওভার। কলকাতার দিকে মুখ করলে এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ফ্লাইওভার। তো এইটা সিঙ্গেল ফ্লাইওভার রয়েছে, সাইড দিয়ে হয়তো আরেকটা ফ্লাইওভার তৈরি হবে। রিসেন্টলি যেটা শুনলাম যে আরেকটা ফ্লাইওভার তৈরি হবে, এবং একটার উপর অ্যাকচুয়ালি খুব চাপ পড়ে যাচ্ছে, তার জন্য আরেকটা ফ্লাইওভার তৈরি হবে। তো এইখান দিয়ে দেখো বাদিক দিয়ে আমাদের কৃষ্ণনগর টাউনটা চলে গেল, আর সোজা চলে গেল কলকাতা। আর বাদিকে দেখো, বাদিকে রয়েছে মাদারসাট। মাদারসাটটা কিন্তু আমাদের কৃষ্ণনগরবাসীর জন্য বেশ গর্বের। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এখানে ফুড এনজয় করার জন্য আসে। আর এখন আমাকে একটু রিফিউলিং করতে হবে, কারণ তেল প্রায় শেষের দিকে। এটা হচ্ছে ভাতজাংলা তেল পাম্প, আমি এখান থেকে তেল ভরবো। একশো তেল ভরা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগোবো। তো গত ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই রাইডিং ব্লগ নিয়ে। এখন আগে তো এরকম ছিল না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম ব্লগার ছিল না, কিন্তু এখন কিন্তু খুব ভালো ভালো মোটো ব্লগার তৈরি হয়ে গেছে, যারা খুব ভালো ভালো ভিডিও করছে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে বাইক নিয়ে। খুব ভালো ভালো ব্লগিং করছে, এবং সেই সব ব্লগিংয়ে কিন্তু খুব ভালো ভিউ আসছে। নিঃসন্দেহে তারা ভালো ব্লগিং করছে। তা মোটো ব্লগটা কিন্তু একটা খুব সুন্দর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবার আমি অনেক পুরনো বাইকার, অনেক আগে থাকতে আমি বাইকিং করি, কিন্তু তখন তো এরকম ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ছিল না, তাই ব্লগিং জিনিসটা ছিল না। কিন্তু এখন ব্লগিং হওয়াতে বাইকিংয়ের জন্য একটা আলাদাই মজা চলে এসেছে। আর আমি ব্যবহার করি, আর কি যে বাইকটা ব্যবহার করি সেটা হচ্ছে পালসার 125 সিসি। তো 125 সিসি হলেও গাড়িটা কিন্তু খুব স্টেবল একখানা গাড়ি। আমি কিন্তু চালিয়ে খুব খুব মজা পাই, কারণ গাড়িটা দেখো, এখন কিন্তু আমার গাড়ি মোটামুটি দেখো ভালোই স্পিডে চলছে। অ্যাকচুয়ালি 125 সিসি হিসাবে তো এর থেকেও কি এক্সপেক্ট করা যায়। দেখো আমার গাড়ি কিন্তু মোটামুটি 80-82 এরকম চলছে, এখন 85-তে চলছে, কিন্তু গাড়ি এত স্টেবল, না গাড়ির হ্যান্ডেল কাঁপছে, না গাড়ি বোঝা যাচ্ছে যে গাড়ি 80-র উপরে ছুটছে। তো গাড়িটা
খুবই ভালো, চালিয়ে খুব আরাম। 125 সিসি হিসাবে যথেষ্ট ভালো গাড়ি, এবং আমি তো চালিয়ে খুব মজা পাচ্ছি। আর এখন ভাদ্র মাসের শেষের দিক, আশ্বিন মাস প্রায় পড়তে চলেছে, তাই আকাশে বাতাসে কিন্তু পুজোর একটা গন্ধ চলে এসেছে। আর বাঙালির আশ্বিন মাস মানেই কিন্তু কাশফুল, শরৎকালের ছোঁয়া, আর মনে পুজোর একটা আনন্দ। তো পুজো আসছে এই ব্যাপারটাই কিন্তু সব থেকে ভালো। আর আমি এখন চলে এসেছি দিকনগরে। তোমরা জানো কিনা জানি না, দিকনগরে কিন্তু একটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর সবজির চারা পাওয়া যায়। এই দেখো, এখানে প্রচুর সবজির চারা কিন্তু রয়েছে। এখানে আগামী দিনে শীতকালে বেগুন থেকে শুরু করে, মূলো থেকে শুরু করে, ফুলকপি, বাঁধাকপি, সব ধরনের সবজির চারা কিন্তু তোমরা এখানে পাবে। আমিও কিন্তু বাড়িতে সবজির চারা এখান থেকে নিয়ে যাই। আর এইখানে দেখো, সকাল সকাল সবজির বাজার বসেছে। রাস্তার দুদিক দিয়ে সবজির বাজার বসেছে, বেশ জমজমাট। সকাল সকাল রাইড করার মজাটাই যেন অন্যরকম। আকাশে দেখো হালকা রোদ রয়েছে, আর এখানে দেখো কেউ হয়তো মারা গেছে। সকাল সকাল রাস্তা দিয়ে যেতে যেতে না, আমার জগজিৎ সিং এর একখানা গান খুব মনে পড়ে যাচ্ছে। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। जिस्म की बात नहीं थी, उनके दिल तक जाना था। लंबी दूरी तय करने में वक्त तो लगता है, लंबी दूरी तय करने में वक्त तो लगता है। प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। সিঙ্গার তো মোটেই আমি নই, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে গুনগুন করতে খুব ভালো লাগে, তাই গানটা গেয়েই ফেলে দিলাম। আর এই সোজা চলে গেল ফ্লাইওভার, শান্তিপুরকে নিচে রেখে বেরিয়ে যাবে কলকাতার দিকে। আর এই বাদিক দিয়ে চলে গেল হচ্ছে গোবিন্দপুর। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে গোবিন্দপুর। সামনে একটা বাজার পড়বে। তো এই দেখো, বাদিকে না ডান দিকে কিন্তু, আরে 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 ভাই, ডান দিকে রয়েছে মাছের আড়ত, বেশ জমজমাট একটা আড়ত। আর সোজা চলে গেল গোবিন্দপুর কালীবাড়ি। আর এইখানে দেখো রয়েছে সবজির মার্কেট। বাপরে বাপ, কত সবজি! আমরা বাজারে সবজি পাচ্ছি না, সবজির এত দাম, প্রচুর দাম দিয়ে আমাদের সবজি কিনতে হচ্ছে। আর এইখানে দেখো কত পরিমাণে সবজি। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোবিন্দপুর কালীবাড়িতে। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। আর এই দেখো, এইখানে হচ্ছে মা রয়েছেন। আর ওই দিকটা দেখো, ডিটেলস দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো কখন কখন মন্দির খোলা থাকে, কখন পুজো হয়, এগুলো সব দেওয়া আছে।
আর মায়ের রূপটা একবার দেখো, কি সুন্দর লাগছে, খুব সুন্দর। এখনো মন্দিরের গেট খোলেনি আর কি, এখনো সময় হয়নি, আমি সকাল সকাল চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।